কুলু জলে দুলু দুলু বডিটা ভাসিয়ে দিতেই চোখটা কেমন ঢুলু ঢুলু হয়ে আসছে গো। এটা আবার কে রে? বেটা জলের জঙ্গলি জীব, ছাড় ছাড় আমাকে ছাড়। হিলারিয়াস হতচ্ছাড়া, এরকম একটা মন্টাসোনা মর্নিং এ কোথায় একটু সাঁতার কেটে নিজের বডির ফিটনেসটা ইনস্ট্যান্ট রাখবো তা নয়, বেটা জ্যাকবিয়ান জলদস্যু নেওয়ার আর কিছু পেলি না, শেষে কিনা আমার লজ্জাস্থানে বজ্রাঘাত। এই কেলেও করেছে মানুষের শিকার ফিস, আর ফিসের শিকার আমার প্রেস্টিজ, আমার ইজ্জত, আমার লোয়ার পিস। ইস এই তো পেয়েছি লিউমেনিয়াস লাভলি লোটাস। সেই কোন সকালে ছিপ নিয়ে বেরিয়েছেন বাবু, এতক্ষণে সময় হলো ঘরে ফেরার। তা কি এনেছো, কুচো নাকি চূর্ণ? রাখো বোয়াল। ও মা গো, এত বড় মাছ কোথায় পেলে গো? ছড়িয়ে বাবারি বাবারি বাবা, এত বছরের ভূত জীবনে এমন চাপে কখনো পড়েছি বলে তো রিমেম্বার করতে পারছি না। বাই এনি চান্স কঞ্চি করে এই আউটফিটে যদি একবার মামদো কিংবা শাকচুন্নি দেখে ফেলে তাহলেই মানে ও 16 ব্যানানা মানে 16 কোনা কমপ্লিট। এইভাবে হয় নাকি? কুড়িয়ে বাড়িয়ে মান সম্মান যেটুকু যা টিকে আছে সেটাকে সামলে রাখতে গেলে বাই হুক আর ক্রুক কিছু একটা করতেই হবে। হ্যাঁ সে কি গো, কি বলছো কি? হ্যাঁ গো হ্যাঁ, মাছটা কাটতেই ওর পেটের ভেতর থেকে এই কাপড়টা বেরিয়ে এলো। তারপর যেই না কাপড়টা আমার এই ফোসকার ওপর লেগেছে, ও মা দেখি পুরো ফোসকা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যাঁ দেখাও দেখি কাপড়খানা। এবারই বোঝা যাবে তোমার কাপড়ের কি কেরামতি। আরে খোলো না, কাপড়খানা খোলো, তাহলেই তো দেখতে পাবে। কি কি হলো তো আগেই বলেছিলাম। এই তো জাদু কাপড় গিন্নি, জাদু কাপড়। পাটা মুচকেও গেছিল, সেই ব্যথাটাও এখন আর টের পাচ্ছি না। আরে আরে কি করছোটা কি? কাটছো কেন কাপড়খানা? এর একটা টুকরো তুমি তোমার কাছে রেখে দেবে, আর এক টুকরো আমি আমার কাছে রেখে দেব। এ কি গো, কাটার পরেও তো কাপড়খানা একই আছে। তাই তো দেখছি গিন্নি, তাই তো দেখছি। এই জাদু কাপড় গো গিন্নি, জাদু কাপড়। এত দিনে ভগবান মুখ তুলে চেয়েছেন গো, এখন থেকে খদ্দেরদের জন্য জামা কাপড় যা বানাবে সব এই কাপড় দিয়েই বানাতে পারবে। তোমাকে আর আলাদা করে কাপড় কিনতে হবে না গো। আর শুধু কি তাই, এই কাপড়ের যা কেরামতি দেখলাম তা শুনলে সব হামলে পড়ে দ্বিগুণ দামে কাপড় কিনে নিয়ে যাবে। আমাদের ঘরে আর অভাব থাকবে না গো গিন্নি, আর অভাব থাকবে না। প্যাথেটিক প্যান্ডোমোনিয়াম, এই ভূত জীবনের সবচেয়ে স্পেশাল গিফট ছিল আমার এই লোয়ার পিস। আরে সেটাই হাফিস, আমার সাধের অরেঞ্জ ধুতি। আজ আমায় ছেড়ে কই যে গেলি? উড়িয়ে বাউরি বাউরি বাবা, আবার মনে হয় আমি ব্ল্যাক পিঁপড়ে গুলো সুড়সুড়ি দিচ্ছে পিছনে। সার্কাস্টিক সোসাইটি, সুযোগ বুঝে সুযোগ নিতে সবটাই সুপার সিরিয়াস। কানু দর্জির স্পেশাল কাপড়, গায়ে নিলে জড়িয়ে ব্যথা বেদনা কাটা ছেঁড়া সব কিছু যাবে হারিয়ে। নাম মাত্র দাম মিটার প্রতি 120। 120 120। আমাকে 2 মিটার দেবে কানুদা? সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি তো।
আরে পাবি রে, পাবি, সবাই পাবি। যত চাইবি তত পাবি। সেই দিনই তো রাখাল জেঠু এসেছিল। কানু নাকি তখন এই নতুন কাপড়ের ধুতি বিনে পয়সায় দিয়ে দেয় জেঠুকে, আর সেই ধুতি পরেই নাকি রাখাল জেঠুর এতদিনকার বাতের ব্যথা রাতারাতি গায়েব। আরে আমিও তো এসব শুনেই এলাম সকাল সকাল, আর এসে দেখি এই অবস্থা। এ জ্বালা কি যে জ্বালা, সে আর বোঝাই কাকে। আর কদিনের মধ্যে কিছু একটা হেস্তনেস্ত না হলে লজ্জার মাথাকে এসে ঘ্যাঘ জেঠুর কাছে যেতে হবে নতুন কস্টিউম অর্ডার দিতে। বাবা, এ তো সেই ভূষণটির মিলে তৈরি আমার স্পেশাল ইলাস্টিকের স্মার্ট ধুতি। বাট কিন্তু এটাই জেঠুর কাছে কি করে এলো? এইগুলো কি ধরনের অসভ্যতা? বাড়িতে বাবা জ্যাঠা নেই? আমাকে সভ্যতা শিখিয়ে কি হবে জেঠু? এই বয়সেও তো নিজে অন্যের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ। অন্যের কাপড় মানে কি? অন্যের কাপড় মানে কি? বদর ছেলে, নিজের কাপড় চোপড়ে ঠিক নেই, আমার ধুতি ধরে টানতে আসছিস কোন সাহসে? তুমি যেটা পরে আছো সেটা তো আমার ধুতি গো। কি এটা তোর ধুতি? এই দেখেছিস কখনো এই ধুতি আগে? কানু দর্জির কাছ থেকে কালই নতুন কিনে এনেছি। বলে কিনা ওর ধুতি। কানু দর্জি? ভাগ বলছি এখান থেকে, ভাগ। হায় হায় লুলু, টোটাল গ্রাম শুদ্ধ লোকেরা আজ তোর কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আর তুই কিনা এইভাবে নেকেড কিং, যাকে বলে উলঙ্গ রাজা হয়ে নিজের পিছে যাওয়া ভাগ্যের সাথে হারিয়ে যাওয়া কাপড় ফেরানোর অসম ফাইট করছিস। ইস, তোর কি কপাল। খা, তোরাও খা, তোরাই বা বাদ যাবি কেন? খা খা খা। এই জন্যই বলে কাদায় পড়লে হাতি, বাঁদুড়া মারে লাথি। এই তাহলে কানু দর্জি, বেটার মুখটা কেমন চেনা চেনা লাগছে। এই বেটাই তো আমার কাপড় গিলে যাওয়া মাছটাকে তুলে নিয়ে গিয়েছিল। আর তারপর মাছের পেট থেকে কাপড় পেয়ে সোজা বিজনেস শুরু। ভালো ভালো, যা বিজনেস করার এই কদিনে করে নিয়েছো। এবার যার জিনিস তার কাছে তো তাকে ফিরতেই হবে। কি আরাম, ধরে যেন প্রাণ ফিরে পেলাম। বাবারে বাবারে বাবা, কদিনকে চাপটাই না খেলাম। এরপর থেকে খুব সাবধানে থাকতে হবে। একটা কচি মাছ যে এভাবে শেষে আমাকে র্যাগিং করে দিয়ে চলে যাবে, সেও কিনা কখনো থট করেছিলাম? কি ব্যাপার দাদু, তুমি এই সময় এখানে কি করছো গো? হ্যাঁ রে লুল্লু, বারবার বলা সত্ত্বেও নিজের স্বভাবটাকে চেঞ্জ করতে পারলি না। কি স্বভাব? কিসের কথা বলছো দাদু? চুরি। চুরি? আমি কখন চুরি করলাম? কানু দর্জির বাড়ি থেকে ওর কাপড় তুই চুরি করিসনি? হ্যাঁ, তাহলে ওটা কি পরে আছিস? এটা তো আমারই কাপড়, বরং ওই বেটা দর্জি হতচ্ছাড়া বেকায়দা এটা হাতে পেয়ে দিব্যি 2 পয়সা বিজনেস করে নিল। কে কখন কোনটা পাবে, কে কি করবে, তার হিসেব কি তুই করবি? হ্যাঁ, পরের দ্রব্য না বলিয়া লইলে তাকে চুরি বলে। চুরি দর্জি চুরি করেনি, ওটা ন্যাচারাল ফেনোমেনন। ভাগ্য তাকে কাপড়টা দিয়েছিল, কিন্তু তুই সেই কাপড় চুরি করেছিস লুল্লু। মানেটা কি? মানেটা এই যে এই চুরির শাস্তিও তোকেই
পেতে হবে। তোর মানব জন্ম পিছিয়ে যাবে আরো 20 বছর, বুঝেছিস? এ কি দাদু, এ কিছুতেই হতে পারে না, এটা তুমি আমার উপর জুলুম করছো গো। এই তো বিধির বিধান, মানতে তোকে হবে লুল্লু, মানতে তোকে হবে। বিধির বিধান না, বিধির ব্যায়াম, বিধির বদমাইশি।